ইসলামাবাদের সমঝোতা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল ইরান ও আমেরিকা। তাল কাটে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু টেলিফোনে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে টেলিফোন করেছিলেন তিনি। ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি ৪৫ থেকে ৬০ দিন হতে পারে ইঙ্গিত দিলেন তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ইরান আর আমেরিকা দুপক্ষের কাছেই প্রস্তাব গেছে, দু দেশই ভেবে দেখছে প্রস্তাব। আশা করা যায় যুদ্ধবিরতি দীর্ঘদিন ধরে চললে সমস্যার সমাধান হবে। আজ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরিগাচি বলেছেন, ইরান আর আমেরিকা যখন পাকিস্তানে বৈঠক করছিল তখন প্রায় সমঝোতার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎই টেলিফোন আসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কাছে। টেলিফোন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারপরই তাল কেটে যায়। নেতানিয়াহুর জন্য আজ এই অবস্থা তৈরি হয়েছে। তিনি যদি টেলিফোন না করতেন তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। আমেরিকা যুদ্ধের মাধ্যমে যা পায়নি, ইসলামাবাদে আলোচনার টেবিলে বসে তা পাওয়ার চেষ্টা করেছিল, তাই আলোচনা ব্যর্থ হয়েছে। বৈঠক চলাকালীন কমপক্ষে ১২ বার জেডি ভান্সের সঙ্গে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মার্কো রুবিওর সঙ্গেও কথা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি ফোন না করতেন তাহলে ইসলামাবাদে সমঝোতা হতোই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।